এই টেকনিক্যাল রিপোর্টের মেইন টেকনিক্যাল ডিজাইন রিপোর্ট যেটা ওটার সেকেন্ড সেশন। এইখানে নন ডোমেস্টিক পার্ট যেগুলা বা যেই জিনিসগুলা আসলে ফ্যাক্টরি ম্যানুফ্যাকচার্ড হিসেবে ইউজ করা হইতেছে, আমাদের নিজেদের করা না, সেই জিনিসগুলা নিয়ে কথা বলবো। এইটা অত বেশি কমপ্লিকেটেড হবে না, বাট এখানে কিছু মেইনলি কিছু ট্রিক্স অ্যাপ্লাই করা লাগে। এই ট্রিক্স গুলা আসলে অ্যাপ্লাই করাটা টু বি অনেস্ট বলতে গেলে এটা ফিউচারের জন্য শিখা, যে একটা যখন একটা কোম্পানি বা একটা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে যাওয়া হবে, সেইখানে বলতে গেলে 90% প্রোডাক্টই দেখা যাবে ফ্যাক্টরি মেড। ফুল যদি ডিজাইন সেক্টর, ফুল প্রিসাইজ ডিজাইন সেক্টর যেগুলো আছে, যারা ফুল ডিজাইন নিয়ে কাজ করে বা নতুন প্রোডাক্টের প্রোডাকশনে সেক্টর যেগুলো নতুন ওপেন করে, যেমন দেখা যায় কোনো কোম্পানি যদি একটা গাড়ির নতুন মডেল চালু করে, ওই মডেলের জন্য ওরা একটা ফিক্স ফিক্স একটা ব্রাঞ্চ করে ফেলে ওদের কোম্পানির। তো সেই সব ক্ষেত্রে দেখা যায় ওইটার জন্য নতুন 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 অনেক পার্ট, অনেক কিছু অনেক আনতে হয়। সেই সব সেক্টর ছাড়া বাকি ম্যাক্সিমাম সেক্টরেই দেখা যায় বাইরের কোনো কোম্পানি থেকে, কোনো ছোট ছোট প্রোভাইডার থেকে কিনে তারপরে ওগুলা ইউজ করা হয়। তো সেই সব ক্ষেত্রে সেম জিনিস আমরাও করতেছি, যে বাইরের অনেক কোম্পানি থেকে অনেক কম্পোনেন্ট নিয়ে বা লোকাল মার্কেটে অ্যাভেলেবল। এটাতে দুইটা জিনিস কনসিডার করা হয়। ফার্স্ট ইজ তোমার লোকাল মার্কেটে অ্যাভেলেবল হতে হবে, আর সেকেন্ড ইজ জিনিসটা কস্ট ইফেক্টিভ। লোকাল মার্কেটের সাথে কস্ট ইফেক্টিভ রিলেটেড, কস্ট এফেক্টিভ হতে হবে এবং অবভিয়াসলি জিনিসটা প্রপার হতে হবে তোমার ডিজাইনের সাথে, বা যেই প্রোডাক্টটা বানানোর ট্রাই করা হইতেছে ওইটার ওইটার ডিজাইনের সাথে ওই জিনিসটা কোঅপারেট করতে হবে। এইটা ছাড়া আসলে ওই ওই চয়েসের কোনো ভ্যালু নেই। তো নন ডোমেস্টিক যেগুলা বা যেগুলা কিনে ইউজ করা হয়েছে ওইটার মধ্যে আমাদের ম্যান্ডেটরি পার্ট যেগুলা ছিল, ম্যান্ডেটরি পার্টের মধ্যে ম্যান্ডেটরি কম্পোনেন্টের মধ্যে ওইখানে ছিল চারটা। সেটা চারটার মধ্যে তিনটা আমাদের ছিল আহ বাইরে নন ডোমেস্টিক নেওয়া। তা সেই তিনটা হলো, এক মোটর ছিল, মোটর ড্রাইভার ছিল, আর ছিল বিএমএস। তো প্রথমে এই তিনটা নিয়ে কথা বলি। তো মোটরটা যখন ইউজ করা হয়, মোটর ইউজের ক্ষেত্রে ফার্স্টলি আমাদের চয়েস কি ছিল? আমরা একেবারে সবচেয়ে বেশি অ্যাভেলেবল যেটা মার্কেটে আছে আমাদের চারপাশে, সেটা হলো রিক্সা বা অটো গাড়িগুলোতে যে ইলেকট্রিক মোটরটা ইউজ করা হয় ওইটা ইউজ করব। এইটা যদি আমরা ডোমেস্টিক হিসেবে দেখাইতে চাইতাম, আমাদের সেই ক্ষেত্রে মোটরটার প্রোডাকশনে যাওয়া লাগতো, মোটরটার অনেক টাইপের ডাটা দেখানো লাগতো। সেই জিনিসগুলা আমরা, ওটা তো কাইন্ড অফ শর্ট টাইমের মধ্যে করা পসিবল ছিল না, বা বাংলাদেশে ওগুলো করাটাও টাফ, কিন্তু এটা নিয়ে আলোচনা করব পরে। সেই জন্য আমরা একেবারে অ্যাভেলেবল যেই প্রোডাক্টটা ছিল ওই অ্যাভেলেবল প্রোডাক্টটা ইউজ করছি। সেইখানে আমরা যেই রিক্সার যেই মোটরটা ইউজ করা হয়, যেটার মধ্যে ডিফারেন্সিয়াল সহ কানেক্ট করা থাকে, সেইটা ইউজ করছি। এখন ডিফারেন্সিয়াল কি, রিক্সার মোটর কি, মোটরের মেকানিজম কিভাবে কানেক্টেড থাকে ওইটার সাথে, এইটা যে কোনো জায়গায় সার্চ দিলে, অনেক সময় গুগলে সার্চ দিলে অনেক কিছু পাওয়া যাবে, ইউটিউবে ভিডিও আছে, ওটা দেখে নিতে পারবা ভাই। এইখানে আমরা মোটর হিসেবে যেটা ইউজ করছি ওটা আচ্ছা, আরেকটা নাম বলা হয় যে আরএমপি, রেডিমেড প্রোডাক্ট বলা হয় এইটাকে, যেটা বাইরে থেকে নন ডোমেস্টিক বা রেডিমেড প্রোডাক্ট বলে। তো এই রেডিমেড প্রোডাক্টটা চুজ করার ক্ষেত্রে কিছু ফ্যাক্টর কাজ করে। সেটা হলো, দুইটা ফ্যাক্টর আমি আগে বলছি। আর তিন নাম্বার যেটা, সেটা হলো ওইটা যে এক্সিস্ট করতেছে, যে ঠিক আছে আমার একটা মোটর আছে, আমার ওইটা দিয়ে রিক্সা চলতেছে, অটো চলতেছে, দ্যাট ইজ নট এনাফ। দ্যাট ইজ নট এনাফ টু ইনক্লুড ইট ইন এ ডিজাইন। তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি এইটার ডাটা দেখাইতে হবে, যে এইটার মধ্যে এইটা যেমন মোটরের ক্ষেত্রে কি হইতে পারে, মোটরের ক্ষেত্রে মোটরটার কত ভোল্টেজ কত লাগে, কারেন্ট কত লাগে, কত ওয়াট খাইতেছে পার আওয়ার, এই টাইপের ডাটা। তারপরে মোটরের মধ্যে অনেক ক্ষেত্রে অনেক প্রোটেকশন সিস্টেম থাকা লাগে, ওই প্রোটেকশন সিস্টেম গুলো আছে কিনা,
তারপরে যেহেতু এই মোটরটার মধ্যে ডিফারেন্সিয়াল কানেক্টেড আছে, ডিফারেন্সিয়ালের রেশিও লাগবে, হাই গিয়ার রেশিও, লো গিয়ার রেশিও, তো ওই জিনিসগুলা লাগতেছে। এই জিনিসগুলার ফুল কম্বিনেশন আর প্লাস জিনিসগুলার ওয়েট কিরকম, এই সব কিছু মিলায়ে একটা ডাটা লাগবে। এখন আমাদের আরএমপি প্রোডাক্ট গুলার মধ্যে দেশে অ্যাভেলেবল ম্যাক্সিমামের মধ্যে যেই মেইন প্রবলেমটা ফেস করা লাগে সেটা হলো জাস্ট একটা বক্স আসে, বক্সের মধ্যে জিনিসগুলা থাকে, আর সাথে কখনো কখনো একটা ছোট লিফলেটের মতো ভিতরে থাকে, কখনো কখনো তাও থাকে না। বাইরে হয়তো গায়ে ছোট একটা ইয়েতে লেখা থাকে, একটা ছোট টেবিলের মতো লেখা থাকে এখানে এত ভোল্টেজ এত কারেন্ট শেষ, কিন্তু ইন্টারনাল ডাটা বা ওই টাইপের কিছু পাওয়া যায় না। মেইনলি প্রোডাক্ট গুলো হয় চাইনিজ। তো চাইনিজ এই প্রোডাক্ট গুলার ক্ষেত্রে একটা জিনিস সুবিধা আছে, একটা ট্রিক অ্যাপ্লাই করা যায় এইটার ক্ষেত্রে। যেমন এটা চাইলেই একজন ডিজাইন যাদের কাছে ওই ট্রিক ছাড়া বা ইয়ে ছাড়া দেওয়া যাবে না, কোনো একটা ডিজাইন ডেটা ছাড়া, এটার টেস্টেড ডেটা ছাড়া দেওয়া পসিবল না। এখন এইটার ক্ষেত্রে এই ট্রিকটা কাজ করে যে ওরা চাইনিজ কোম্পানিগুলা মেইনলি একটা কমন ডিজাইন ফলো করে। ওদের কোন কোম্পানিতে যেমন চায়নায় ট্রুলি বলতে গেলে যেভাবে হয় যে একটার পর একটা পার্ট, একটা ফিক্সড পার্ট ডিজাইন আছে হাতে, 10টা কোম্পানি সেম ডিজাইন ওইখান থেকে নিয়ে নর্মাল লোকজন দিয়ে এটারে বানাইতেছে, বানায় এটা ওয়ার্ল্ড ওয়াইড সাপ্লাই দিতেছে। এই জন্য আসলে সত্যি বলতে চাইনিজ প্রোডাক্ট গুলার দাম কম। কেন দাম? এই জন্যই কারণ ওদের আর&ডি সেক্টর, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরের পিছনে টাকা খরচ করা লাগতেছে না। ওদের ইঞ্জিনিয়ারদের পিছনে, ডিজাইনারদের পিছনে, ওই জিনিসগুলোর পিছনে ওদের কোনো টাকা খরচ করা লাগে না। দ্যাটস ওয়াই ওদের প্রোডাক্ট গুলোর দাম এত কম। ওরা লোকাল লোকজন দিয়ে, লোকাল ওদের যেই ম্যান পাওয়ার আছে ওইটা দিয়ে ওরা জিনিসগুলা প্রডিউস করতেছে, প্রডিউস করে দিতেছে। এই জন্য এটার ইয়েটা অনেক অনেক কম, অনেক কম কস্টে এগুলা দিতেছে এবং জিনিসটা মোটামুটি হয়, জিনিসগুলা ভালো চলতেছে। তো এই জন্য এই 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 কমন ডিজাইনটা পাওয়ার জন্য জাস্ট ডিরেক্ট গুগল, গুগলে গিয়ে জাস্ট সার্চ দেওয়া যে মোটর উইথ ডিফারেন্সিয়াল, দেখা যায় অনেক সময় এইটার ক্ষেত্রে, যেমন আমি একটা একটা জিনিস প্র্যাকটিক্যালি দেখায় দিই যে জাস্ট তো অটো রিক্সার যে আমরা এই সেম টাইপের মোটর ইউজ করছি, যেমন অটো রিক্সাতে যেই নর্মাল এই মোটর গুলা থাকে কাইন্ড অফ এই টাইপের মোটর ইউজ করছি। এখন এই টাইপের দেখা যায় ইন্ডিয়া মার্টে আছে, তারপরে আলিবাবার লিঙ্ক আছে, মেড ইন চায়না লিঙ্ক আছে, এরকম অনেক বড়। আমি ইয়েতেই গেলাম, অ্যামাজনের একটা লিঙ্কে গেলাম। অ্যামাজনের এই লিঙ্কটাতে এই যে এই টাইপের সেম মোটর ইউজ করা হইতেছে, এইটাতে অনেকের কনফিউশন হবে যে প্রোডাক্ট তো সেম না, কিন্তু ট্রুলি বলতে গেলে ওদের প্রোডাক্ট সেমই হয়। ওদের প্রোডাক্ট ওই 19-20 এর মধ্যে যেরকম ডিফারেন্স ওই রকম ডিফারেন্স হয়। তো আমি যদি ওদের প্রোডাক্ট ডিটেলস এ যাই, প্রোডাক্ট ডিটেলস এর মধ্যে অনেক সময় প্রোডাক্টের লিঙ্ক দেওয়া আছে, এগুলো অবভিয়াসলি খুঁজে বের করা লাগে। আমরা যখন আমাদের ইয়েটা দিছি তখনও খুঁজে বের করছি। তো সেম জিনিস দেখা যায় এই এইগুলা খুঁজতে খুঁজতে কোন কোন কোম্পানির, দেখা যায় চাইনিজ কিছু কিছু কোম্পানির ডাটা দেওয়া থাকে যে ওদের ওদের নিজস্ব ওয়েবসাইট পাওয়া যায়, ওদের নিজস্ব ওয়েবসাইটে গেলে কিছু রিলেটেড ডাটা পাওয়া যায় যেগুলো ওরা অন্য কোনো ডিজাইন, যেই ডিজাইন কোম্পানিটা থেকে ওরা ডিজাইন নিয়ে বানাইতেছে ওই ডিজাইন কোম্পানিটা থেকে দেওয়া এই ইয়েগুলো ওদের কাছে দেওয়া থাকে। এইটা খুঁজে খুঁজে এইটাকে কালেক্ট করা লাগবে, কালেক্ট করে এইটা ডিজাইনের মধ্যে ইউজ করতে হবে। এটা যে মেইন রিপোর্টটা আছে রিপোর্টটার মধ্যে ইউজ করতে হবে। এইটা নিয়ে আসলে কোনো প্রবলেমও নাই, কারণ আমাদের রিপোর্ট যেহেতু অ্যাকসেপ্ট হয়েছে দ্যাট মিনস এই সিস্টেমে আসলে কোনো প্রবলেম নেই, এটা সবাই ইউজ করে, এটাতে কোনো বাধা নাই। তো এই ট্রিকটা আমাদেরও সেম এইখানে, যেমন এইখানে যেই লো গিয়ার রিডাকশন রেশিও, হাই গিয়ার রিডাকশন রেশিও, তারপরে আরো যেই যেই জিনিসগুলা ইউজ করা হয়েছে সেই জিনিসগুলা নিয়ে এইখানে ডিসক্রিপশন দেওয়া আছে। এই জিনিসগুলা, এই যে এই ডাটা টেবিল, প্রোডাক্টের ডেসক্রিপশন, স্পিড রেশিও কত, অপটিমাম ক্যারিং ক্যাপাসিটি, আরপিএম, স্পিড, আরো যা যা আছে সবকিছু
ইয়ে থেকেই নেওয়া, ওইখান থেকেই নেওয়া। ইভেন এইখানে যে সার্টিফিকেশনটাও ইউজ করা হয় এটাও কমন, ফুল কমন। এই সার্টিফিকেশনটাই ওই সেম ডিজাইনে ইউজ করে এবং ওই সেম ডিজাইন থেকেই সবাই বানায়। তো এইটা হলো এই নন ডোমেস্টিক প্রোডাক্ট গুলা, আরএমপি প্রোডাক্ট গুলার ক্ষেত্রে আহ কি বলে ট্রিক্স আর কি এটা করার। এখন এইটার ক্ষেত্রে আরো কিছু জিনিসপত্র ইউজ করা যায়, যে কোনো হ্যাজার্ড থাকলে, যেমন আমাদের ফার্স্টে ফোকাস ছিল কুলিং ফ্যান ইউজ করার, যেটা পরে ইনক্লুড করা হয় নাই, যে ডিসি মোটরটা যেহেতু গরম হওয়ার পসিবিলিটি আছে, হ্যাজার্ডাস কন্ডিশনে যাওয়ার পসিবিলিটি থাকতে পারে লং টাইম ড্রাইভে, তো কুলিং ফ্যান চাইলে অ্যাড করা যায়। পরে এটা করা হয় নাই, অত বেশি তো গরমের দিকে যায় না। বাট এই ডিটেলস গুলা, এখানে যে ডিটেলস গুলা প্রত্যেকটা রিপোর্টে সুন্দর করে লিখতে হবে। এই জিনিসগুলা ইয়ে থেকে, ওই কমন জায়গা থেকে নেওয়া যায়, কমন জায়গা থেকে নিয়ে সুন্দর করে সাজায় ফেলতে হয় এগুলা। তো এই গেল একটা। তারপরে মোটর ড্রাইভারের ক্ষেত্রে, যেটা মোটর ড্রাইভারটার ক্ষেত্রেও সেম আমরা ইয়ের মধ্যে গেছি, যে একটা কমন ডিজাইন। ওই যে সার্কিট বোর্ডটা হয়তো 19-20 আলাদা হয়, কেউ একটা জিনিস বেশি ইউজ করে, কেউ একটা জিনিস কম ইউজ করে, বাট অলওয়েজ দেয়ার ইজ এ কমন ডিজাইন। কমন ডিজাইনের যে সার্কিট ডিজাইন গুলা, সেগুলা পাওয়া যায়। যেমন আমার এইটা নেওয়া একটা ইয়ে থেকে, ওইরকমই একটা পেপার থেকে, একটা ইয়ে পেপার ছিল, একটা স্টুডেন্ট জার্নাল ছিল, যেটা ওদের একটা কমন ডিজাইনের উপরে কাজ করা। স্টুডেন্ট জার্নালও অনেক ক্ষেত্রে পাওয়া যায় অনেক প্রোডাক্টের। ওইটার মধ্যে যেই ওরা যেই সাপ্লাই সিস্টেম দেওয়া, এটার মধ্যে শুধু সাপ্লাই ফিল্টারিংটা এটাতে দেওয়া, আর এখানে সুইচিং সিস্টেম, মোটর ড্রাইভের ফুল সার্কিট দেওয়া, সুইচিং সিস্টেম, সাপ্লাই কন্ট্রোল সবকিছু সহ, এই জিনিসগুলো ওইখান থেকে নেওয়া। এখন মোটর ড্রাইভার তো আসলে নিজেদের ক্ষেত্রে ওইরকম ট্রিপল ই সেক্টরে এক্সপিরিয়েন্স স্টুডেন্ট না থাকলে বানানো পসিবল না। তো আহ কেনা জিনিসই ইউজ করা বেটার, পরেও ইউজ করলে ওই কেনা জিনিসের দিকে যাওয়াই বেটার, এছাড়া বানানো বেশ কমপ্লেক্স। আর এইটারও যেই স্পেসিফিকেশন, আরএমপি স্পেসিফিকেশন টেবিল, এইটাও সেম ওই ইয়ে থেকে না। ওয়েটটা অনেক ক্ষেত্রে দেওয়া থাকে না, ওয়েট এক একটা বেসিস এক এক রকম হয়। ওয়েটটা জাস্ট কোথা থেকে ওয়েট করায় নিলে বা কিনার পর একটা টেন্টেটিভ ওয়েটও দিয়ে দেওয়া যায়। এমন না যে এটা পরে একেবারে প্রিসাইসলি মাপতেছে, তো এটা একটা বেনিফিট আছে। আর বাট ইউ হ্যাভ টু গো ফর প্রপার ডকুমেন্টেশন। প্রপার ডকুমেন্টেশনটা এখানে ফ্যাক্ট। ডাটা হয়তো একটু এদিক সেদিক আছে, কিন্তু প্রপার ডকুমেন্টেশন যদি থাকে, ওই ডাটার একটু প্রবলেম বা একটা জায়গার একটা ভ্যালিডিটির যে সিস্টেম, ওই ভ্যালিডিটি সিস্টেমটা ব্রেক করে না। ভ্যালিডিটি সিস্টেমটা বা ডাটার এই সিস্টেমটা ব্রেক না করানোটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তারপরে যে আমাদের যে বিএমএস টা ছিল, বিএমএস টা তো ছিল চায়না থেকে আনানো। আহ দুইটা কপি আনানো হয়েছে, একটা ব্যাকআপ হিসেবে আর একটা ইউজ করা হইতেছে। ওইটা সেম বিএমএস ইয়ে থেকে আনা হয়েছে। বিএমএস টা যে বিএমএস এর সব ডাটা অ্যাভেলেবল আছে। বিএমএস গুলা যে মডেল দেওয়া হয়, ওই মডেল 13S45 48 ভোল্ট 50 অ্যাম্পের যে বিএমএস, ওইটার মডেল লিখে সার্চ দিলে ওইটা রিলেটেড সব ডাটা পাওয়া যায়। ওইটার ইয়েটা পাই নাই আমি, কোনো সার্কিট ডিজাইন বা কিছু পাই নাই, বাট ওইটার অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল যা যা আছে সবই ছিল। তো অ্যাপ্রুভাল থাকলে সার্কিট ডিজাইন নিয়ে কোনো প্রবলেম হয় না। আর আমরা আমাদের কাছে আছে, ওইটারও ছবি দেখাইতে পারছি, যেটার জন্য এই ক্ষেত্রে আসলে কোনো প্রবলেম হয় নাই। তো এই ছিল হলো ম্যান্ডেটরি কম্পোনেন্টের যেই আহ তিনটা, যা চারটার মধ্যে যে তিনটা ইয়ে করছি, ওই তিনটা। আর তারপরে আর আরএমপি ছিল হলো উম তারপরে আরএমপি হিসেবে আমরা ব্যাটারি প্যাকটাকে আরএমপি হিসেবে দিতে চাইনি, আমরা ডোমেস্টিকই দেখাইছিলাম, কিন্তু ব্যাটারি প্যাকটা ডোমেস্টিক হিসেবে ইনক্লুড করা হয় নাই। মোস্ট প্রবাবলি ওরা ব্যাটারি প্যাকটা আরো প্রিসাইজ কাজ করা, যেমন আমরা ব্যাটারি প্যাকের মধ্যে বাইরে থেকে কেনা প্লাস্টিকের ইয়ে ইউজ করছিলাম, হোল্ডার ইউজ করছিলাম। ওই আমি বাইরের কিছু ইউনিভার্সিটির কাজ দেখছিলাম, ওইটার মধ্যে ওরা প্লাস্টিকের হোল্ডার ইউজ করে নাই। ওরা ডিরেক্ট একটা টেপ টাইপের কিছু ইউজ করছিল ওইটাকে আটকানোর জন্য। আমি এক্স্যাক্টলি জানি না আসলে কি ইউজ করছিল।
তো ওরা ওইগুলা ইউজ করে জিনিসটার প্যাক বানাইছিল, যেই জন্য ওইটা আর কি ডোমেস্টিক হিসেবে কাউন্ট হয়েছে, আমাদেরটা ডোমেস্টিক হিসেবে কাউন্ট হয় নাই। তো নন ডোমেস্টিক এর ক্ষেত্রে ডিসক্রিপশন দেই যে ব্যাটারি প্যাকের ক্ষেত্রে ছোট ছোট যে কম্পোনেন্ট গুলো আছে ওগুলারও ইয়ে পাওয়া যায়, যেমন আমাদেরটার ক্ষেত্রে এইচ শেপের নিকেল স্ট্রিপ ইউজ করা হয়েছিল। এগুলা যখন ব্যাটারি প্যাকটা বানানো হয়েছে তখন থাকলে বা ফিউচার যখন বানানো হবে বা এখনো যেটা বানানো আছে ওইটার মধ্যেও দেখা যাবে ওই জিনিসগুলা পাওয়া যায়। আর যেই সেল গুলা ইউজ করা হয়েছে ওই সেল গুলা 18650 সেল বলা হয়। এখন 18650 সেল কেন বলা হয়, ওইটার যেই ডায়ামিটার হলো 18 মিলিমিটার, আর ওইটা যে হাইট ওটা হলো 65 মিলিমিটার। এইটার জন্য এটারে 18650 ইয়ে বলে, 18650 মডেল বলে। এছাড়াও নর্মাল ইউজুয়ালি সেলগুলা লিথিয়ামের যে সেলগুলা পেন্সিল ব্যাটের মতো সাইজের, ওই সেলগুলা এইরকম সাইজেরই হয়, এইরকম স্পেকেরই হয়। এখন কয়েক টাইপের স্পেকের থাকে সেইটা, যেমন আমাদের তার মধ্যে মডেল ছিল আইএনআর 18650 2000, 2000 মিলি অ্যাম্পিয়ার ক্যাপাসিটি এইটার। এখন এই এই জিনিসগুলা আবার ওই রকমই, যে অনেক কোম্পানি বানায় জিনিসগুলা কিন্তু অলওয়েজ একটা সেম ক্রাইটেরিয়া ফলো করে, যখনই যে বানায় একটা সেম মডেল ফলো করে। সো তুমি কিনতাছো কার থেকে ওইটা ফ্যাক্ট না, ডাটাটাও কার থেকে নিবা ওইটাও ফ্যাক্ট না। সো ওইরকম সার্চ দিয়ে ইন্ডিয়া মার্ট থেকে কোনো ওয়েবসাইট পাইলে ওইটা থেকে ডাটা নেওয়া, বা আলিবাবা থেকে কোনো ওয়েবসাইট পেলে, ইউজুয়ালি আলিবাবাতে চাইনিজ কোম্পানি গুলার ডিরেক্ট ওয়েবসাইট দেওয়া থাকে, ওইখানে গিয়ে ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করে ডাটা গুলা পাওয়া পসিবল। তো ওইভাবে ডাটা গুলা কালেক্ট করতে হবে নন ডোমেস্টিক প্রোডাক্টের ক্ষেত্রে। আর সেফটি কেসিং তো রিলেটেড, সেফটি কেসিংটাও নন ডোমেস্টিক হিসেবেই ধরছিল, চাইলে ফিউচারে এটা নিয়ে পরে কথা বলবো। VCU ডোমেস্টিক তো নতুন ডোমেস্টিক। আচ্ছা, নন ডোমেস্টিকের আর আর কোনো পার্ট নাই আপাতত। তো বেসিক, স্টিয়ারিং সিস্টেম ছিল না? হ্যাঁ স্টিয়ারিং সিস্টেম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা ভালো কথা মনে করছে। স্টিয়ারিং সিস্টেমটার মধ্যে আসি, স্টিয়ারিং সিস্টেমের এখানে ডিটেলস দিয়েছিলাম কোনো? না, স্টিয়ারিং সিস্টেম ডোমেস্টিক করি নাই দেখে স্টিয়ারিং সিস্টেমের ডিটেলস দেই নাই। স্টিয়ারিং সিস্টেমটার ক্ষেত্রে ফ্যাক্টর ছিল যে ওইটা যদি ডোমেস্টিক, রেশিওটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ ওইটা যদি ডোমেস্টিক করতে হয় ওইটা টার্নিং রেশিওটা অনেক কমায় আনতে হবে। ইউজুয়ালি আহ রেসিং রেসিং ডিভিশনে যে স্টিয়ারিং গুলা ইউজ করা হয় ওগুলার রেশিও থাকে 1:10। অর্থাৎ এখন এই রেশিওটা দিয়ে কি বোঝায়, এই রেশিওটা দিয়ে বোঝায় কি, যে যে স্টিয়ারিং হুইলটা আছে হাতে যেটা ধরা হয় স্টিয়ারিং হুইল, ওইটা 10 ডিগ্রি ঘুরলে চাকাগুলো 1 ডিগ্রি এক ঘুরবে। ডিগ্রি। হ্যাঁ, মানে ই অ্যাক্সিস বরাবর আহ, গাড়ি যে স্ট্রেট থাকে ওই স্ট্রেটে একেবারে মিডিল থেকে জাস্ট 1 ডিগ্রি ঘুরতেছে। আর যেইগুলো রেগুলার সেডান বা প্যাসেঞ্জার ভেহিকল যেগুলা, সেগুলার ক্ষেত্রে এইটা ইউজুয়ালি 20 to 22 এর মধ্যে, তাহলে 15 থেকে 22 এর মধ্যে আপ ডাউন করতে থাকে। অর্থাৎ তোর অ্যারাউন্ড, যদি আমাদেরটা গাড়ির টোটাল স্টিয়ারিং যদি অ্যারাউন্ড, এটাতে কত ছিল, 20 ডিগ্রি, 15 ডিগ্রি সামথিং ছিল, 15 ডিগ্রি যদি হয়, গাড়ির চাকা যদি 15 ডিগ্রি ডানে কাটে, সেই ক্ষেত্রে 15 × 20 কতখানি স্টিয়ারিং এর হুইলটা ঘুরবে। এখন ওদের ক্ষেত্রে ফিক্সড করা ছিল যে স্টিয়ারিং এর টার্নটা 90 ডিগ্রি, সরি একদিকে 180 ডিগ্রি, একদিকে ওয়ান, 180 ডিগ্রি। হ্যাঁ একদিকে 180 ডিগ্রির মধ্যে থাকবে। এখন একদিকে 180 ডিগ্রি টার্ন করা মানে আমি যদি 10:1 রেশিও দেই, তাইলে ম্যাক্সিমাম আমার চাকা 18 ডিগ্রি ঘুরতে পারতেছে, 18 ডিগ্রির বেশি ঘুরবে না। 18 ডিগ্রি কোয়াইট এনাফ, 18 ডিগ্রির বেশি আসলে লাগেও না, 15 ডিগ্রির আশেপাশে থাকলেই হয় স্টিয়ারিং চাকার টার্ন। তো আমাদের ক্ষেত্রে যে ফ্যাক্টটা ছিল যে স্টিয়ারিং বক্সটা ইউজ করা, স্টিয়ারিং বক্সটা হলো এই পুরাটা কন্ট্রোল করে যে টার্নিং রেশিও কি আছে কোনটা কি আছে। স্টিয়ারিং বক্সটা ডিজাইন করা কোয়াইট কমপ্লিকেটেড।
শর্ট টাইমের মধ্যে তখন তো ইয়েগুলো ওপেন ছিল না, এখন ওপেন আছে। আর নতুন কিছু ডিজাইন করার ক্ষেত্রে সবচেয়ে বড় ফ্যাক্ট ওইটা টেস্ট করা, বিশেষ করে ফিজিক্যাল যে কোনো কিছু যেটার, যেমন ধরা যায় যে আমরা সিমুলেশনটারে অনেক বেশি প্রিফার করি, কিন্তু সিমুলেশন আর প্র্যাকটিক্যাল ডেটার মধ্যে অনেক ডিফারেন্স থাকে। আর সবচেয়ে বেশি ডিফারেন্স হয় বাংলাদেশে যখন কোনো মেশিনিং এর জন্য কোনো দোকানে যাওয়া হয় বা অন্য কোনো সাইট থেকে কোনো মেশিনিং করানো হয়, ওগুলা অতটা প্রিসাইজ হয় না যে আমার এক্সাক্ট যে ডিজাইনটা দিতেছি ওই এক্সাক্ট ডিজাইনের মতো হবে। তো সেইখানে দেখা যায় অনেক টাইম নিয়ে প্রত্যেকটা কম্পোনেন্ট অনেক টাইম নিয়ে বৈশা বৈশা যে ঠিক আছে এইটার সাথে এটা কানেক্ট হতেছে। বিশেষ করে একটা স্টিয়ারিং বক্সের মধ্যে কয়েকটা পার্ট থাকে, একটা পিনিয়ন থাকে, একটা র্যাক থাকে, আর একটা ফুল বক্স থাকে। এই জিনিসগুলা কানেক্ট করার জন্য ওইটার ভিতরে আরো ছোট ছোট অনেক ফাস্টেনার টাইপ জিনিসপত্র অ্যাড হয়, গ্যাসকেট অ্যাড হয়, ফাস্টেনার টাইপের এই টাইপের যেসব জিনিসগুলো থাকে ওগুলা অ্যাড হয়। এগুলা প্রপারলি ডিজাইন করে প্রপারলি অ্যাড করা বেশ ভালো টাইমের ব্যাপার, যেটা এর মধ্যে ছিল না। টাইম আর এফোর্ট দুইটা জিনিসেরই কমতি ছিল, যেটার জন্য করা যায় নাই। তো পরবর্তীতে তো নর্মাল গাড়িটাই ইউজ করছি। এখন এটা কথা হলো, এটা যদি ডোমেস্টিকে নিতে চাই, ডোমেস্টিকে নিতে চাওয়ার জন্য মোটামুটি অ্যাটলিস্ট ভালো একটা টাইম হাতে নিয়ে এইটার একটা ভালো ডিজাইন দ্বারা করতে হবে। ফার্স্টে ডিজাইনের জন্য র্যাক এন্ড পিনিয়নের মেইন যেই বেসিক যে ডিজাইন মেকানিজম, সেই ডিজাইনটা শিখতে হবে। শেখার পর এটার উপরে এটারে বানাইতে হবে, ডিজাইনটা বানাইতে হবে ফার্স্টে। তারপরে সেইটা ডিরেক্ট যাওয়া লাগবে মেশিনিং এ। মেশিনিং এ ওইটা দেখা যায় দুইবারে চারবারেও হয় না, আরো বেশিবারও করা লাগতে পারে। আর যদি আল্লাহর রহমত হয় তাহলে দেখা যাবে একবার ডিজাইন করে ওইটারে কয়েকবার বানানোর ট্রাই করলেই একটা প্রপার ইয়ে চলে আসে ওইটার। আর আর এইটার ক্ষেত্রে ডোমেস্টিক প্রোডাক্ট দেওয়ার ক্ষেত্রে অবভিয়াসলি মাথায় রাখতে হবে যে ডোমেস্টিক প্রোডাক্টের ক্ষেত্রে ডিজাইনটা, ডিজাইন স্টাডি, দ্যাট মিনস ডিজাইন বলতে কি, ঠিক আছে এটা 10 ধরলাম, ওইটা 20 ধরলাম, তারপরে ডিজাইন করে ফেলাম, এইরকম না। ডিজাইনের ক্ষেত্রে যেই ক্রাইটেরিয়াটা ফলো করা লাগে, আমি 10 থেকে শুরু করতেছি, 10, 11, 12, 13, 14, 15 এইভাবে আস্তে 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 ডাটার ভ্যারিয়েশন আনতেছি। কোথায় গেলে আমার ডাটা, আমার রেজাল্টটা বেস্ট রেজাল্ট আসবে, মোস্ট অপটিমাইজড রেজাল্ট আসবে, সেইটা fact। এটার পেছনে মেইন টাইমটা যায়। তো এইটা ডিজাইন স্টাডি ডাটা, তারপরে প্র্যাকটিক্যালি যে এইটা আউটপুট আসতেছে ওইটার ডাটা, এই সব কিছুর ডাটা সুন্দর করে ইনক্লুড করে রিপোর্টে অ্যাড করা লাগবে যদি এটাকে ডোমেস্টিক হিসেবে দেখাইতে হয়। তো এইটা ছিল স্টিয়ারিং এর। আর বাকিগুলার ক্ষেত্রে নন ডোমেস্টিক পার্টের ক্ষেত্রে যেটা বলার, যে নন ডোমেস্টিক পার্টের ক্ষেত্রে অবশ্যই একেবারে শুরু করলাম যে কথাগুলো দিয়ে, সেগুলাই আবার যে অ্যাভেলেবিলিটি বাংলাদেশে বা উম, বাইরে অনেক জায়গাও যেই জিনিসটা ফোকাস করা উচিত যে আহ, আমি যখন আমার রিসোর্সের দিকে আগে তাকাইতে হবে। যে আমি আজকে একটা জিনিস লাগাইলাম, আমি আজকে একটা বাইরে থেকে আইনা একটা চায়না থেকে একটা মোটর আইনা ইউজ করলাম। ইন কেস অফ যদি মোটরটা নষ্ট হয়, মোটরটা পুইরা যায়, ওইটার রিপ্লেসমেন্ট আমি বাংলাদেশে পাবো না চাইলেই। আমি একটা রিক্সার মোটর যদি ইউজ করি, আমি ওইটার রিপ্লেসমেন্ট ইজিলি পাবো। তো রিলায়েবিলিটি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইনোভেশন। আমাদের বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রিতে বা আমাদের মতো লো রিসোর্স নিয়ে যারা কাজ করি, তাদের ক্ষেত্রে মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইজ রিলায়েবিলিটি মোর ইম্পর্টেন্ট দেন ইনোভেশন। ইনোভেশন করতে গিয়া, ইনোভেশনের দিকে বেশি তাকাইতে গিয়া যদি গাড়ি ট্রেকে না চলে, ওইটা আসলে ওই গাড়ি বানায় কোনো লাভ নাই। তো ফ্যাক্টরটাই ওইখানে যে এই ডোমেস্টিক, নন ডোমেস্টিক অবশ্যই দেখাইতে হবে, এগুলো ম্যান্ডেটরি আছে, বা যতটুকু টাইম পাওয়া যায় ইনোভেশনের দিকে কাজ করতে হবে। কিন্তু শর্ট টাইম থাকলে হাই হাই অ্যাম্বিশন নিয়ে বৈশা থাকা বা হাই অ্যাম্বিশন নিয়ে একটা কিছু করতে যাওয়া, এটার আগে হাই অ্যাম্বিশনের আগে দেখতে হবে যে রিলায়েবিলিটি কতটুকু আছে, অ্যাম্বিশনটার রিলায়েবিলিটি কতটুকু, যেই টাইম আছে ওই টাইমের মধ্যে জিনিসটাই করা পসিবল হবে নাকি জিনিসটা। আর জিনিসটা যদি ইন কেস অফ আমার নষ্ট হয়, ওইটার কি কোনো রিপ্লেসমেন্ট আছে নাকি, এই জিনিসগুলো সব দেখা
তারপরে যেই নন ডোমেস্টিক আরএমপি প্রোডাক্ট গুলা আছে ওই আরএমপি প্রোডাক্ট গুলার দিকে তাকানো লাগবে। এছাড়া ট্রুলি এই দিকে যাওয়াটা বোকামি। তো এই ছিল আর কি। এখন কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই মোটর ড্রাইভে মানে মোটরে যে লো গিয়ারের যে রেশিওটা আর হাই গিয়ারের রেশিওটা এই দুইটার মানে কি? আচ্ছা, লো গিয়ারের রেশিও হাই গিয়ারের রেশিও এটা মেনলি মোটরে থাকে না, ডিফারেন্সিয়ালের মধ্যে এইটা ইয়েতে যায়। লো গিয়ার রেশিও হাই গিয়ার রেশিও এটা মোটর। আচ্ছা, এইটার ক্ষেত্রে বলি, গাড়ির মধ্যে গিয়ার বক্স থাকে, ইলেকট্রিক ভেহিকেলে গিয়ার বক্স থাকে না, এই গিয়ার বক্সটার কাজটা মোটর নিজেই করে। তো এইটার ফ্যাক্টরটা হলো টর্ক আর আরপিএম এর রিলেশন জানি। আচ্ছা, যদি না থাকে, বেশি হলে কম হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, আরপিএম বেশি হলে এইটা জাস্ট সিম্পল একটা জিনিস মাথায় রাখ যে আরপিএম যত কমবে টর্ক তত বাড়বে, টর্ক যত কমবে আরপিএম তত বাড়বে। তো লো গিয়ার রেশিও হাই গিয়ার রেশিও ওইখানে আসে। আমার দেখা যায় গাড়ির ক্ষেত্রে স্টার্ট করার সময় কি করা হয়, 1 নাম্বার গিয়ারে দিয়া ম্যানুয়ালে যেগুলা ছিল, বা এখন তো সব অটো হয়ে গেছে, অটোতে ওই রেশিওটা অটোমেটিক চেঞ্জ হতে থাকে। এই জন্য যেমন ইলেকট্রিক ভেহিকেলের মধ্যে মোটর অটোমেটিক ওই রেশিওটা সে নিজেই চেঞ্জ করতে পারে, এই জন্য ওই প্রবলেমের দিকে যাওয়া লাগে না। ডিফারেন্সিয়ালের মধ্যে ডিফারেন্সিয়ালের মেকানিজমই ওটা চেঞ্জ করে দিতে থাকে, যখন যেরকম প্রয়োজন তখন সেরকম দিতে পারে। কিন্তু বেসটা আসছে ম্যানুয়াল ভেহিকল থেকে। ম্যানুয়াল ভেহিকলের সিস্টেমটা কি ছিল, যখন ফার্স্ট গিয়ারে থাকে, ফার্স্ট গিয়ারে গাড়িটা আস্তে স্টার্ট হয়, তখন টর্ক টর্ক বেশি থাকে টর্ক সবচেয়ে। বেশি থাকে। তো টর্ক বেশি থাকার রিজনটা কি, আরপিএমটা কমায় টর্ক যত বেশি বাড়বে, চাকাটা মাটির দিকে প্রেসার তত বেশি দিবে। মানে তোর চাকার মধ্যে তত বেশি জড়তা কাটানোর যে ফোর্সটা দরকার, আমার জড়তা কাটানোর জন্য যে পাওয়ারটা মেনলি দেওয়া দরকার, ওই পাওয়ারটার পরিমাণ বাড়তেছে। আর আরপিএমটা কি করতেছে, আরপিএমটা যখন বা আবার যখন ফোর্থ গিয়ারে চলে যাবে গাড়ি, তখন বা গাড়ি একটা স্পিড পার করার পর ফোর্থ গিয়ারে দিয়ে দিল, ফোর্থ গিয়ারে কি হবে, আরপিএমটা বেশি থাকতেছে, কারণ তখন তো জড়তাটা কাটানো লাগতেছে না। তখন গাড়িটারে স্পিড বাড়ানোর জন্য তখন জাস্ট চাকার টার্নিং এর পরিমাণ বাড়ানো, অর্থাৎ চাকাটা কত বেশি সারফেস নিতেছে ওইটা তখন ফ্যাক্ট। চাকাটা কি পরিমাণ ফোর্স মাটিতে দিতেছে ওইটার চেয়ে বেশি চাকাটা কত বেশি সারফেসে কাভার করতে পারতেছে, কত বেশি ঘুরতে পারতেছে ওইটা ফ্যাক্ট। আর স্টার্টিং এর ক্ষেত্রে ফ্যাক্ট থাকে কত বেশি ঘুরতে পারতেছে ওইটা না, কত বেশি ফোর্স সে মাটির উপরে দিতে পারতেছে, কত বেশি সে ফ্রিকশন আনতে পারতেছে। স্টার্ট করার জন্য ফ্রিকশনটা এই জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কত বেশি ফ্রিকশন সে দিয়া গাড়িটারে জড়তা কাটাইতে পারতেছে ওইটার জন্য। এখন আরপিএম বাড়ানোর জন্য গিয়ার রেশিও বাড়ে, আরপিএম কমানোর জন্য গিয়ার রেশিও কমে। 1:10 মানে আমার ইঞ্জিনটা একটা রেভলিউশন দিতেছে, সেইটা সরি ইঞ্জিনের যে ক্র্যাঙ্কশ্যাফটটা সেইটা 1:10 সেটা হলো ইনিশিয়ালি দিতেছে, ইনিশিয়ালি মানে বুঝতে পারছি। একটা দিতেছে, ইনিশিয়ালি যদি একটা এই দিতেছে, ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফট একবার ঘুরে তাহলে চাকা মানে 10 বার, এটা টাকা হচ্ছে। 10 বার ঘুরবে। এটা এই হ্যাঁ টাইপের একটা ইউজুয়ালি উল্টা উল্টা করে, ইঞ্জিনের বেশি হয়, আরপিএম তোর শ্যাফটের দিয়ে আরো চেঞ্জ হয়, বাইরে চাকার বাইরের দিকে গিয়ে আরো চেঞ্জ হয়ে যায়। তো এইটা হলো রেশিওটা চেঞ্জ হয়। 1:10 যখন 10 থাকে তখন টর্ক বেশি থাকে, আর যখন 1:10 আবার ওইটাতে কত ছিল খেয়াল নাই, যখন বাড়তে থাকে 20, 30, 40 তে চলে যায়, তখন ওই পরিমাণ। এখন 1:10 মানে একবার ঘুরতেছে এইটা না, তোর এইটা জাস্ট কাটাকাটি করে, উপর নিচে কাটাকাটি করে রেশিও। এটার মানে এই না যে ইঞ্জিন একবার একবার 1 মিনিটে একবার টার্ন দিতেছে। আরপিএম এইটা না, আরপিএম অনেক বেশি থাকে, আরপিএম দেখা যায় 1000 হয়, সেইখানে চাকা ঘুরতেছে 100 বার, এইরকম ফ্যাক্টর কাজ করে। তো এটা মেনলি ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে, ক্ষেত্রে। আর ইভির ক্ষেত্রে অত বেশি ফ্যাক্টর করে না। অটো গাড়িগুলা এখন ওই আহ, কি যেন এটার একটা নাম, ওই গিয়ারটার প্ল্যানেটারি গিয়ার বক্স বলে প্ল্যানেটারি গিয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্ল্যানেটারি গিয়ার বক্স। ওই প্ল্যানেটারি গিয়ার বক্স দিয়ে ওইটারে কন্ট্রোল করে। তো এখন আর ওই রেশিও নিয়ে আসলে অত বেশি করা হয় না, ওইটা অটোমেটিক কন্ট্রোল হয়। তো আর কারো